তো বন্ধুরা জাস্ট দেখো, এই যে এই নদীটা থেকে তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো অন্য লুকে চলে এসেছি। হ্যাঁ, আজকে মহাশিবরাত্রি, তাই শিবরাত্রির জন্য এই যে শিব পূজা আজকে। তো এই যে হাতে ঘট নিয়ে নিয়েছি, আর একটু পরিপাটি করে রেডি হয়ে নিয়েছি, সঙ্গে আমার সোনায় রেডি হয়ে নিয়েছে। আমরা যাব বাউনগুলা হচ্ছে জল আনতে যাব। তো বাউনগুলাই তো, তাই না? হ্যাঁ, বাউনগুলা জল আনতে যাবো। বাউনগুলা বাঁধালে তো আমি যাব, বৌদিরা সবাই যাবে, টোটো নিয়ে যাবো। বৌদি ভুল ধরে দিয়েছে, ওটা বাবনগুলা হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন ওই 11টার বেশি বেজে গেছে, কম না। তো এখন যাব, তো চলো ওখানে গিয়ে জল আনবো, যা যা করবো, কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা সকলে মিলে চলে এসেছি, আর সবাই মিলে একসঙ্গে টোটোতে বসেও পড়েছি। 2 বৌদি, ভাস্তি, 3 জন ভাস্তে আর সুনাই আর আমি মিলেই যাচ্ছি বামুনগুলো জল আনতে। আগেই তোমাদের বলে দিয়েছি। তো এখানে কিছু সুন্দর মুহূর্তর সঙ্গে কথাও হচ্ছিল আমাদের, মানে কথা বলছিলাম, যদিও সেই ভয়েস ওভারটা আমি দিতে পারছি না, কারণ সাইডে প্রচণ্ড লাউডে আর কি মিউজিক বাজছিল, তো কপিরাইট পড়ে যাবে। এই কারণে আমাকে ভয়েসটা পুরো মিউট করে দিয়ে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি, আর আমরা মেয়ে মানুষ তো জানোই তোমরা, গাড়ি আসতে বলেছিলাম আমরা 10:30 পৌনে 11টায়, সেখানে তো গাড়ি তো ঠিক টাইম মতনই চলে এসেছে, কিন্তু ওই যে আমরা মেয়ে মানুষ সেজে গুজে বেরোতে বেরোতে পৌনে 1টা বেজে গেছে, মানে গাড়ির কাছে আসতে। তারপরে ফাইনালি সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে বসে পড়েছি। আর আরও একটা জিনিস এখানে মিস করছি, গত বছর শিবডাঙ্গে গিয়েছিলাম, দিদি মানে ভাগ্নি, জামাইবাবু, বৌদি ওরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম। যদিও এবার আর কি সবার সঙ্গে যাওয়া হচ্ছে না, সবাই যে যার মতে আর কি ব্যস্ত, যেমন আমার বৌদির ভাইপো হয়ে গেছে, যেতে পারবে না। তো তারপরে এই যে আমরা পাকুয়াতে চলে এসেছি, আর পাকুয়া কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, আর দেখো সবাই ট্রাক ভরে গাড়ি ভরে এইভাবেই শিবডাঙ্গি কেউ বামনগুলা জল আনতে যাচ্ছিল। আর এই যে রাস্তার সাইডে ছোট ছোট করে ক্যাম্পের মতন করে আর কি কিছু আর কি ছেলেরা ছিল, যারা আর কি পথযাত্রী, যারা হেঁটে যাচ্ছে কিংবা গাড়িতে যাচ্ছে জল আনতে। তো তাদেরকে আর কি তারা তৃষ্ণা পেয়ে যাচ্ছে, তো তাদেরকে আর কি জল দিচ্ছিল। এটা তো খুব মানে একটা ভালো কাজ, জলদান বড়দান সবাই জানো। তো তারপরে আমরা বামনগুলা চলে এসেছি স্ট্যান্ডে, যেখানে জল আনতে যাবো সেখানে পৌঁছায়নি এখনও। আর এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে আমাদের এই জ্যামকে মানে কাটিয়ে জল আনতে যেতে। তো বন্ধুরা অনেক অপেক্ষার অবসান করে এখানে পৌঁছলাম। আমাদের হয়তো আমি একটু দেখিয়েছি, প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল। এই ট্রাফিকের কারণে আমাদের এখানে পৌঁছতে আর 2-1.5 ঘন্টা বেশি লেগেছে, মানে ট্রাফিকে অন্তত 1-1.5 ঘন্টা আর কি আমরা এসেছিলাম জ্যামে। তো এখন এসেছি বাউনগুলা, তাই না? বাউনগুলা না এটা? হ্যাঁ, বাউনগুলা নালাগুলোর মধ্যে শুধু মিস্টেক হয়ে যায়। তো আমরা বাউনগুলা চলে এসেছি, দেখতে পাচ্ছ ব্রিজের উপরে এসে আমরা এখানে। আর তোমাদের নিচেটা দেখাবো জল, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রোদে, শুধু বক বক করে যাচ্ছি। দেখো
প্রচুর পরিমাণে লোকজন। আপনারা দেখাচ্ছি জলটা নেব কোথা থেকে সেইটা দেখা। তো বন্ধুরা জাস্ট দেখো, এই যে এই নদীটা থেকে জল নেব আমরা। তো এই অবস্থা, তো এই অবস্থা দেখো, এখানে পুরো কাদা জল। তো এখানেও যাব, তো তার আগে এখানে আসলাম কয়েকটা ছবি তুলি, একটু রিলস করি। তো বন্ধুরা এখানে কয়েকটা রিলস বানালাম, আর রিলস বানিয়ে তারপরে হ্যাঁ, তো তারপরে এখন আমরা যাচ্ছি সেই নিচে যেখানে জল ভরবো বটে, তো সেখানে যাচ্ছি এখন। আর এখানে দু একটা রিলস বানালাম। তো প্রচুর পরিমাণে লোকজন দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে লোকজনের ভিড়। তো তেমনভাবে ভিডিও করতে পারছি না, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। তো চলো বন্ধুরা এবার নিচেই যাই, ওই সেই নিচেই যাবো। তো তারপরে তোমাদের সঙ্গে পরে এসে। তো এই যে ব্রিজ, আর এখানে নিচে নামার রাস্তা, এটা শর্টকাট। তো সোনাই চলে গেছে দেখতে পাচ্ছ। আর আমার তো নামতে মনে হচ্ছে প্রচুরটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকটা আর কি এই সিঁড়িটা অনেকটা আর কি সোজাভাবে মানে খারাপ হবে। তো এই জন্য দেখো কি অবস্থা সিঁড়ির, একদম সোজা সিঁড়ি। তো চলো বন্ধুরা, এইভাবে ভিডিও শেয়ার করতে গেলে দেখা গেলো আমি পরে আমার পাটা ভেঙে গেল। তো পরে আবার কথা বলছি। চল বাবাই। ফাইনালি নেমে গিয়েছি ব্রিজের নিচে। এবার সবাই এখানে একটু দাঁড়িয়ে আর কি রেস্ট নিচ্ছিলাম, যেহেতু উপরে প্রচুর পরিমাণ রোদ ছিল। আর এইখানে এই সাইডটা একটু ছায়া ছিল, তো ওখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু রিলস বানালো, একটু ছবি তোলাতুলি হলো। তো তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, যেখানে জল আছে নদীর মাঝখানটায় একটুখানি, তো সেইখানে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আশপাশটা কত সুন্দর ভিউ একটা। আর তারপরে লোকজন এখানে মানে সব মিলিয়ে খুবই সুন্দর একটা আর কি জায়গা। আর এখানে তো জলের কাছে চলে এসেছি, আর এসে তো দেখছি ওমা, ওপর থেকে যেমন দেখেছিলাম তার থেকে এখানে বেশি আরও আর কি জলের পরিমাণটা কম, একদমই এখানে জল নেই, একটুখানি জল, আর নিচে প্রচুর বালু আছে। আর তারপরে হচ্ছে সবাই মিলে জল নিতে এখানে নামছে। তো এই কারণে আর কি জলটা পুরো একদম ঘোলা হয়ে কাদা কাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে মা গঙ্গাকে বৌদি পুজো করে নিল। এবার আমিও একটু পুজো আর কি করে নিচ্ছি। মা গঙ্গাকে পুজো দিয়ে ধূপ দ্বীপ ধরিয়ে তেল সিঁদুর দিয়ে তারপরে হচ্ছে মা গঙ্গার কাছ থেকে জল নেব। তো বৌদি আগে পুজো করে নিল, আর তারপরে আমিও নেমে গেলাম। আমিও আর কি একটু ধূপকাঠি ধরাচ্ছিলাম। তো অনেক চেষ্টার পরে আমার ধূপকাঠিগুলো আমি ধরাতে পেরেছি ফাইনালি, কারণ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল, আর ধূপকাঠি আমি ধরাতেই পারছিলাম না। আর এইখানে না অনেক কয়েক বছর পরে আসলাম, অনেক কয়েক বছর আগে একবার এসেছিলাম, ওই 15-16 বছর আগেই বলতে পারো এসেছিলাম একবার জল নিতে। তো তারপরে আমার কোনো দিন এখানে আসা হয়নি, আর এই যে আসলাম, কিন্তু এসেছিলাম এটা মনে আছে এখানে জল নিতে, কিন্তু কোনখান থেকে কিভাবে জল নিয়েছিলাম এগুলো আমার কিছুই মনে নেই, কারণ অনেক আগে এসেছিলাম তখন, ওই জন্য আর কি আমার মনে নেই সেই সমস্ত জিনিসগুলোর কথা। তো তারপরে এবার আবার জল নিতে আসলাম, আর এসে এখানের পরিবেশটা দেখলাম, তো দেখে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তারপরে আমি জল ভরে নিলাম। এবার জল ভরে আর কি আমি আসলাম, আর এখন আমার সুনাই নামছে জল নেওয়ার জন্য। তো ও তো হেঁটে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, সামনে মা আমি কোনখান থেকে জল নিব। তো তারপরে আমি বললাম বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই, দেখা গেলো মাঝখানে আবার কোথাও গভীর থেকে গেল আর পড়ে গেলি, সাইডে যেখান থেকে হয় একটু জল ভরে নিয়ে চলে আই। সব জায়গায় আর কি মানে জল মনে হচ্ছে ঘোলা, ঘোলা না, মনে হচ্ছে একদম কাদা, জলটা পুরো কাদা হয়ে গেছে এরকম। তো তারপরে সোনাইয়ে জল ভরে নিল, আর এখন আমরা আস্তে আস্তে যাব গাড়ির কাছে। আর ওদিকে বৌদিরাও জল নিয়ে আর কি যে যার মতে, বুঝতেই পারছো এখানে এসেছে সবাই একটু ছবি তুলছে, একটু রিলস বানাচ্ছে, তো যে যার মতে আর কি চলে গেছে উপরে। বৌদিরা পুচকুদের সঙ্গে আর কি আছে, ওরা একটু বায়না করছে এটা ওটা। তো তারপরে ফাইনালি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, এই সাইডটা দেখো এত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছিল আর একটু সময় থাকলে হয়তো ভালো লাগতো, আর একটু সময় থাকলে হয়তো ভালো লাগতো। তো তারপরে এখানে আস্তে আস্তেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আগেই বললাম আর একটু টাইম হয়তো থাকা যেত, কিন্তু ওই যে জ্যামে, তোমাদেরও আমি পুরো জ্যামটা দেখাইনি, একটুখানি জ্যাম দেখিয়েছিলাম। আর পরে যে এতটা জ্যাম হয়েছিল, তো তখন আমার আর শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর কোনো ভিডিও ফুটেজই নিইনি। তো এই কারণে আমাদের প্রচুর লেট হয়ে গেছে আসতে। তো এখান থেকে আবার বাড়িতে যেতে হবে, তারপর শিবের মাথায় জলও ঢালতে হবে। আর আমি তো এখানে হাঁপিয়ে উঠছিলাম সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে, মানে অনেকটা আর কি নিচেই গভীর আর খাড়া, উপরে সিঁড়িগুলো। তো তারপর ফাইনালি এই যে
উঠে কষ্ট হয়ে গেছে, একটু দাঁড়িয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা টোটোতে বসে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো টুকটুক করতে করতে। তো আর আমাদের চেনা অচেনা অনেক লোকই এখানে দেখলাম। তো দেখে সবই মিলে মানে খুবই ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় মানে ওই একটুখানি টাইম এখানে 10 মিনিটের মতন দাঁড়িয়ে, 10 মিনিট হবে না, 5 মিনিটের মতন দাঁড়িয়ে রিলস করেছি আর নিচে গিয়ে জল ভরেছি, চলে এসেছি। তো যাই হোক, চলে এসেছি আমাদের দাল্লা গ্রামে যে শিব মন্দির, দাল্লাতে আমাদের বাড়ির কাছেই। তো চলে এসেছি সেই শিব মন্দিরের কাছে টোটো নিয়ে। এবার আমরা আর কি এই শিব মন্দিরেই জল ঢালবো। তো ওই জন্য এখানে চলে এসেছি। বাড়ির কাছেও একটা শিব পূজা হচ্ছে। তো ওখানে সোনাই বলল পরে এখান থেকে জল ঢেলে গিয়ে ওখানে জল ঢালবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানেই জল ঢালবো। আর দিদিদেরকে সবাইকে খুব মিস করছি। আর আগের দিনগুলোর কথা প্রচুর পরিমাণে মনে পড়ছে। যেরকম দুর্গাপুজো আসলে যেরকম হয়, তো আগে আমরা ওরকম মানে শিব পুজো আসলে পরে দিন গুনতাম, কবে শিব পুজো হবে, কবে শিব পুজো করবো, কবে শিব পুজো আসছে, এরকম করতাম। আর খুবই আনন্দ করতাম শিব পুজোর দিনে। এমনকি দুর্গাপুজো আসলে যেরকম আমরা জামা কাপড় নিই, শিব পুজো আসলে এরকম জামা কাপড় আমি আর আমার মেজদি মিলে বেশিরভাগ দুজনে মিলে মার কাছে আর কি বায়না করতাম, শিব পুজো এসেছে জামা কিনে দেবে না, জামা কিনে তো দিতেই হবে, এরকম করতাম। তো সেই দিনগুলোর কথা, সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর ভীষণ মিস করছি। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য হলেও যদি আগের দিনগুলো ঘুরে আসতো তাহলে হয়তো অনেক ভালো হতো। তো যাই হোক, এবার বাবা ভোলানাথের মন্দিরে পৌঁছে গেছি। আর বাবা ভোলানাথকে একটা প্রণাম সেরে নিয়ে তারপরে বাবা ভোলানাথকে 7 বার ঘুরে নিচ্ছি। 7 বার ঘুরে তারপর হচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। তো শুধু আমি একা না, দেখতেই পাচ্ছ আমার আশেপাশে যারা আছে সবাই। আর যেহেতু এটা আমাদের গ্রামের শিব মন্দির, তো আমাদের আগেও অনেক লোকে এসে দেখতে পাচ্ছ জল ঢেলে গেছে, ফুল পাতা সব কিছুই আর কি দিয়ে গেছে। তারপরে এটা আবার সামনে পুকুরও আছে, ইচ্ছা করলে কেউ এই পুকুর থেকেও জল তুলে দিতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমরা তো ঘুরেই যাচ্ছি। 7 বার ঘুরবো, তারপরে হচ্ছে মাথায় জল ঢালবো ভোলানাথ বাবার মাথায়। তো এখানে আমার সোনাই আর কি ভিডিও করে দিচ্ছিল, ও তো ঘুরতে পারছিল না। সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আরও অন্য মূর্তি তৈরি করে রাখা হয়েছে এখানে। আর ওই সাইডেও একটা শিব আর কি শিবের মূর্তি আছে, তারপরে হরিচাঁদ শান্তিমাতার মূর্তি আছে। আর এই সাইডেও আরও কয়েকটা মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে ওদিকে। তারপরে আমার সোনাই এই যে ঘুরে নিচ্ছে 7 বার। ও বলছে মা আমি ঘুরবো না? বললাম হ্যাঁ ঘুরবি তো, ঘুরে নে। তারপরে ফাইনালি আমরা এই যে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। এইটুক আর কি জিনিসের জন্য কত টাইম যে অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষার অবসান ফাইনালি হলো। আমি আবার একটু শিবের মাথায় জল ঢেলে নিলাম, খুব বেশি একটা ঢাললাম না, যেহেতু ওখানে মাথায় জল ঢাললে আবার গড়িয়ে দেখা গেলো পায়ের নিচেই চলে আসলো, এই কারণে সামান্য একটু শিবের মাথায় জল ঢাললাম। আর শিবলিঙ্গটার মাথায় জল বেশি করে ঢেলেছি। তারপরে প্রণাম সেরে এবার বাড়ির দিকে যাব। আর বৌদি ওরা চলে গেছে একটু আগেই। আর আমরা এখান থেকে টোটোকে আগেই ছেড়ে দিয়েছি, বললাম এখান থেকে এখানে হেঁটেই যেতে পারবো আমরা, তো আপনি চলে যান। আর বৌদি ওরা বললো তাহলে আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। বললাম যাও, কয়েকটা আমি রিলস বানালাম এই কারণে। তারপরে ছোট্ট একটা পুচকু মায়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে, আমার একটা পিসির ছেলের সঙ্গে। ওরা এখানে থাকে না, ওরা গুয়াহাটিতে থাকে। তো বেশ কয়েকদিন পরে দেখা হলো, দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর গোলু পোলু একটা পুচকিকে পেয়ে গেলাম। তো আমাদের এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে শিবডাঙ্গি থেকে। শিবডাঙ্গি বলছি, শুধু শিবডাঙ্গি হয়েছে, কারণ কয়েক বছর ধরে শিবডাঙ্গিতে জল আনতে গিয়েছি, তো এই কারণে শুধু শিবডাঙ্গি হয়ে যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম বামনগুলা জল আনতে, তো ওখান থেকে জল নিয়ে এসে তারপরে এখানে আমাদের এখানে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে জল ঢাললাম। তোমরা তো দেখেছো তার কিছু কিছু ফুটেজ। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। কি খাবি? মন্দিরের সামনেই দেখলাম আইসক্রিমের দোকান। সোনাক্ষী বললো মা আইসক্রিম খাবো। তো বললাম ঠিক আছে নিয়ে আসো, তুমি কোনটা খাবে। তো এখন আইসক্রিম নিচ্ছে। তো তারপরে যাব বাড়িতে, ওর একটা ফাইনালি পছন্দ হয়ে গেছে, তো তারপরে নিয়ে আসছে। আর মা মেয়েতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি। সামনে আমার ভাগ্নির সঙ্গে দেখাও হয়ে গেছিলো, ভাগ্নির সঙ্গে কথাও বলে নিয়েছি একটু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন যে কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো।